তো আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে 10 লাইন ব্রেকআউটের এন্ট্রি। এইটা হচ্ছে আমার পার্সোনাল স্ট্র্যাটেজির ভিতরে পড়ে। তো আমি মার্কেটে এটার বেসিসে 10টা ট্রেড করলে আমার হচ্ছে 7টা 6টা 7টা 8টা ইজিলি প্রফিট হয়। দুই একটা ফেল করতেই পারে, যেহেতু মার্কেট 100% বলতে কিছু নাই। অ্যান্ড এইটা আমরা সব সময় হচ্ছে একটা ভ্যালিড পজিশনে কাজে লাগানোর ট্রাই করব। তো ভ্যালিড পজিশনগুলো কোথায়, সেটা হচ্ছে ধরেন আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল বা আমাদের একটা এফবিজি আছে, এখানে এখানে একটা এফবিজি আছে, আমরা এই পজিশনে প্ল্যানিং করব বা একটা রেজিস্ট্যান্সে প্ল্যানিং করব বা হচ্ছে একটা সাপোর্টে প্ল্যানিং করব। ঠিক আছে, ভ্যালিড পজিশনে আমাদের উইন অনেক বেশি হবে অ্যান্ড ওইটার বেসিসে আমরা ট্রেড নিব। তো আমরা আগে এটা শিখি এটা কিভাবে কাজে লাগাবো। তো আমাদের ধরেন একটা ট্রেন বানাচ্ছে এভাবে মার্কেট, এইভাবে বানাচ্ছে। ঠিক আছে, একটা ট্রেন কয়বার বানায়? একবার। একটা ট্রেন কন্টিনিউ করে কয়বার? একবার, দুইবার, তিনবার। চার বেলা বেলা অনেক ক্ষেত্রে ব্রেক করে ফেলে, বা চার বেলা বেলা কাজ করলে পাঁচ বেলা বেলা অনেক ক্ষেত্রে ব্রেক করে ফেলে। এখন আমাদেরকে দেখতে হবে ব্রেকটা করছে কোথায়। ব্রেকটা করছে কি প্রিভিয়াস কোনো স্ট্রং জোন? প্রিভিয়াস যদি কোনো স্ট্রং জোন থেকে আমাদের এটা ব্রেক করে, তাহলে কিন্তু আমরা এখান থেকে সেল করতে পারবো। ঠিক আছে, প্রিভিয়াস স্ট্রং জোন। এখন আমাদেরকে দেখতে হবে যে হ্যাঁ, ট্রেন কন্টিনিউ করতেছে, বাট চার বেলা বেলা পাঁচ বেলা বেলা ব্রেক করে ফেললো, তার মানে প্রিভিয়াস স্ট্রং কোনো জোন আছে। ওই জোন থেকে যদি মার্কেট ব্রেক করে প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স ধরেন, এইখান থেকে মার্কেট কি করছে, ব্রেক করছে প্রিভিয়াস। তো এইখান থেকে আমরা সেল প্ল্যান করব। বা আমাদের এই জায়গাতে হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট আছে, তো এই সাপোর্টে মার্কেট কি করছে, মার্কেট আবার আসতেছে আসতেছে আসতেছে। ধরেন এখান থেকে কি করলো, হুট করে ট্রেন লাইনটা মার্কেট ব্রেক করে ফেললো, এখান থেকে আমাদের বাই এন্ট্রি নিব আমরা। আবার ধরেন প্রিভিয়াস একটা সেলিং রেজিস্ট্যান্স, তো এই জায়গাতে মার্কেট ট্রেন বানায় 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 যাচ্ছে, এখান থেকে পুল ব্যাক ব্রেক করছে, এই ট্রেনটাকে ব্রেক করছে, আমরা এখান থেকে সেল করতে পারবো। কেন পারবো? কারণ হচ্ছে মার্কেট একটা ট্রেন কন্টিনিউ করতেছে একবার দুইবার তিনবার, মূলত তিনবার কন্টিনিউ করে ফেলছে। তার মানে পিবিএস একটা জোন আছে, ওই জোন থেকে মার্কেট স্ট্রংলি এই ট্রেনটাকে ব্রেক করে ফেলছে। দেন আমরা এখান থেকে সেলিং অপরচুনিটি খুঁজবো। তো আমরা এটা মার্কেটে বুঝি অ্যান্ড ক্যান্ডেল গুলা দেখে বুঝি, তাহলে আমাদের জন্য বেটার হবে। তো আমরা যদি ধরেন মূলত এখানে আমি হচ্ছে ক্লাসটা করাইছিলাম, আমার হচ্ছে ইসের কারণে ই হয়ে গেছে। তো আমরা এখানে যদি দেখি, এই যে এই জায়গাটাতে দেখেন আমরা কতগুলা ট্রেড পেতাম। একটা ট্রেন এখানে যদি আমরা দেখি একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট বানাইছে। ঠিক আছে, এখানে একটা সাপোর্ট বানাইছে। তো মার্কেট হচ্ছে এইভাবে একটা ট্রেন কন্টিনিউ করে আসতেছে এইখান থেকে, ধরেন এইখান থেকে একটা ট্রেন কন্টিনিউ করে আসতেছে। যখন মার্কেট কি করলো, এখান থেকে এটা ব্রেক করলো, এই জায়গাতে ব্রেক করলো। ঠিক আছে, যখন ব্রেক করছে আপনি এখান থেকে বাই এন্ট্রি নিতে পারতেন, বাই এন্ট্রি নিতে পারতাম। এখন আমাদের ভ্যালিড জোন যদি আমরা মার্ক করি, এখান থেকে কিন্তু আমরা একটা মোটামুটি 1:2 এর একটা প্রফিট পেতাম। তারপরে হচ্ছে আমাদের এইটা একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সে যখন মার্কেট কি করছে, বায়াররা এইভাবে একটা ট্রেন বানায় গেছে, যখন ব্রেক করছে আমরা কিন্তু এখান থেকে একটা সেল করতে পারতাম, এখান থেকে আমরা কিন্তু একটা সেল করতে পারতাম। এখানে আমরা স্ক্যালপিং অনুযায়ী একটা প্রফিট আসতো আমাদের। তারপরে আবার নিচে একটা সাপোর্ট, একটা সাপোর্ট জোন বানাইছে, এখান থেকে যদি আমরা ট্রেন লাইন টানি, তাহলে কিন্তু এখান থেকে যখন এটা ব্রেক করলো আমরা এখান থেকে একটা বাই ট্রেড পাইতাম, এই পর্যন্ত বাই ট্রেড পাইতাম। তারপরে যদি আবার দেখি এটা একটা রেজিস্ট্যান্স, এখান থেকে যখন এটা ব্রেক করলো এখান থেকে আমরা একটা সেল ট্রেড পাইতাম। মার্কেটে কত ট্রেড পাইতাম, এতটুক জায়গার ভিতরে আমাদের কতগুলা ট্রেড হতো জাস্ট দেখেন। তারপরে যদি আমরা আরেকটা দেখি, এই জায়গাতে হচ্ছে একটা ব্রেকার ব্লক আছে। এখন আমাদেরকে ভ্যালিড জায়গাগুলো খুঁজতে হবে, ব্রেকার ব্লক। তো ব্রেকার ব্লকে কি করছে মার্কেট, এইভাবে টেন লাইন বানায় উঠছে, এইভাবে টেন লাইন বানায় উঠছে। এটা মাল্টিপল বার ট্রাই করছে মার্কেট, টেন লাইন বানায় যখন উঠছে একবার ট্যাপ, তিনবারের বেলা ব্রেক করছে। বা এইটা যদি আমরা না ধরি, জাস্ট এইটা ধরি, তাহলে হচ্ছে একটা টেন অনেকবার ট্যাপ করে মার্কেট এসে ব্রেক করে ফেলছে। আপনি এখান থেকে সেল নিতেন। ব্রেকার ব্লক, ব্রেকার ব্লক থেকে আমাদের কি হইতো, সেল এন্ট্রি হইতো।
আমাদের এই ব্রেকার ব্লক থেকে কিন্তু সেল এন্ট্রি হইতো। তারপরে যদি আবার এখান থেকে দেখি, এখান থেকে এভাবে একটা ট্রেন ছিল, মার্কেট কি করছে, এইটা ব্রেক যখন করছে আমরা কিন্তু এখান থেকে ট্রেড নিতে পারতাম। এখান থেকে আমাদের এন্ট্রি হইতো, বাট এটা আমাদের এসএল ধরা দিত। সবগুলো যে প্রফিট দিবে এরকম না, দু একবার এসএল খাবে নেই, এটাই স্বাভাবিক। তো আমরা এখান থেকে কিন্তু কতগুলা এন্ট্রি পাইতাম। তো এইটাই ছিল আমাদের ক্লাস। অ্যান্ড মূলত যারা ক্লাসটা করছে সময় মতো সে হয়তো বেটার বুঝবে, আর যারা না করছেন তারা একটু সুন্দরভাবে দেখে বুঝে নেবেন। যখন হচ্ছে একটা ট্রেন্ড হচ্ছে মার্কেট এইভাবে একবার দুইবার তিনবার কন্টিনিউ করতেছে, চারবার বেলা যদি ব্রেক করে ফেলে দেখতে হবে আমাদের পিবিএস কোনো স্ট্রং জোন আছে কিনা। যদি স্ট্রং জোনে ব্রেক করে তাহলে হচ্ছে আমাদের সেল হবে। আবার যদি দেখে একটা সাপোর্টে স্ট্রং একটা ট্রেন বানায় আসতেছে, 3-4 বার কাজ করছে, ব্রেক করছে, তার মানে আমাদের একটা ভ্যালিড জোন আছে। এই ভ্যালিড জোনে আমরা এখান থেকে বাই করতে পারি। ভ্যালিড জোনটা আমাদেরকে আগে খুঁজতে হবে, তারপরে হচ্ছে এটা আমাদের কাজে লাগাতে হবে। তো এতটুকুই ছিল আমাদের ক্লাস, এন্ড হচ্ছে ক্লাসটা দেখবেন সবাই।